আল্লাহ রাসূল আপনাদেরকে মহব্বত করে। কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আপনাদেরকে না নিয়ে কি আল্লাহ রাসূল বেহেশতে যাবে? না, আপনাদেরকে নিয়েই যাবে, বেহেশতে প্রবেশ করবে। একটা দুইটা হাদিস বলবো, এই হাদিসের ভিতরে দুই একটা কথা বলবো। আপনার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, স্বয়ং আল্লাহ রাসূল তিনি বর্ণনা করতেছেন, একটা হাদিসের ভিতরে আসছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আন আবদুল্লাহ ইবনে উসামা ইবনে হুসাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ইয়ারউইহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখাযা ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াওমান হাসানা ওয়া হুসাইনা ফাজআলা হাযাল ফাকিজা ওয়া হাযা আলাল ফাখাজি সুম্মা আকবালা আলা হাসানা ফাকাব্বালাহু সুম্মা আকবালা আনা হাসাইনি ফাআকবালাহু সুম্মা ক্বাল আল্লাহুম্মা ইন্নী উহিব্বুহুমা ফাআহিব্বুহুমা। আমি যে হাদিস খানা আপনাদের সামনে বললাম, এই হাদিস খানা স্বয়ং তিরমিজি শরীফের হাদিস, আজ-জামিউস সহিহ আবওয়াবুল মানাকিব, পঞ্চম খণ্ড 656 পৃষ্ঠা, হাদিস নম্বর 3769 নম্বর হাদিস। তাবারানী শরীফের ভিতরে আছে আল মুআজামিল কবির কিতাবের ভিতরে 3য় খণ্ড 39 নম্বর পৃষ্ঠা, হাদিস নম্বর 2618। আমি যে হাদিস খানা বলেছি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হযরত আব্দুল্লাহ ইবনে উসামা বিন খাইসাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করতেছেন, আল্লাহ রাসূল বলেছে, তিনি বর্ণনা করতেছেন, তিনি বলতেছেন যে একদিন হাসান হুসাইন আলাইহিমুস সালাম কে ধরে তারা নিজের উরুর উপরে, হাঁটুর উপরে বসালেন। উরু মানে কি? হাঁটু। আল্লাহ রাসূল হাসান হুসাইনকে, দুইজনকে তারা হাঁটুর উপরে বসাইলেন। বলেন সুবহানাল্লাহ। যখন বসালেন, অতঃপর হাসানের দিক মনোযোগ দিয়ে তাকে চুমু দিলেন। ইমাম হাসান আলাইহিস সালামের দিকে মনোনিবেশ করলেন এবং তাকে চুমু দিলেন ইমাম হাসান আলাইহিস সালামকে। অতঃপর হুসাইনের প্রতি মনোযোগ দিয়ে তাকেও চুমা দিলেন এবং চুমা খাওয়ার অতঃপর তিনি বললেন, হে আল্লাহ, আল্লাহর কাছে হাত বাড়াচ্ছেন। দেখেন, আল্লাহ রাসূল আল্লাহর কাছে হাত বাড়িয়ে বলে, আয় আল্লাহ, আল্লাহুম্মা ইন্নী উহিব্বুহুমা ফাআহিব্বুহুমা। আয় আল্লাহ, আমি তাদেরকে ভালোবাসি, তুমিও তাদেরকে ভালোবাসো। আল্লাহ রাসূল যদি আল্লাহর কাছে বলে, আয় আল্লাহ, আমি হাসান হুসাইনকে মহব্বত করি, আপনি মহব্বত করেন, আল্লাহ কি মহব্বত করবে কিনা? যে রাসূলের জন্য এই দুনিয়া আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, ঠিক কিনা? সে রাসূল বলতেছে, আয় আল্লাহ, আমি হাসান হুসাইনকে মহব্বত করি, আল্লাহ আপনিও মহব্বত করেন। আপনিও। আর এক হাদিস পাকের ভিতরে আসছে, হে আল্লাহ, আমি হাসান হুসাইন মহব্বত করি এবং আপনিও মহব্বত করেন। এভাবে আসছে যে যারা ইমাম হাসান হুসাইনকে মহব্বত করে, আমি তাদেরকে মহব্বত করি। আল্লাহ রাসূল বলতেছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, আমি ইমাম হাসান হুসাইনকে মহব্বত করি, ভালোবাসি, প্যার রাখি, লাভ করি, তাদেরকে প্যার করি, ভালোবাসি। আল্লাহ তাদেরকে আপনিও ভালোবাসেন। দেখেন, আল্লাহ রাসূল বলতেছে, আমি তাদেরকে ভালোবাসি, আমার কলিজার টুকরা আছে তারা, আমার জানের জিগার আছে তারা,
আমার রক্ত মাংসের গড়ে তারা। দেখুন এইভাবে একখানা হাদিস আসছে, আল্লাহ রসুলের একজন ছিলেন, দাস ছিলেন, তিনি স্বপ্নে দেখতেছিলেন যে একদিন উম্মুল ফদল তিনি স্বপ্নে দেখতেছিলেন যে একদিন রাতে স্বপ্নে দেখতেছেন যে আল্লাহ রসুলের শরীর মুবারক থেকে এক টুকরা গোশত কেটে উম্মুল ফদলের কোলে দেওয়া হলো। বলো সুবহানাল্লাহ। তিনি ছটফট করতে করতে ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে যাওয়ার সকালবেলা ছুটতে ছুটতে পেরেশানি হয়ে আল্লাহ রসুলের দরবারে এসে হাজির হলেন। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার বাপ মা আপনার উপরে কুরবান হয়ে যায়। দেখেন তারা কিভাবে করে আল্লাহ রসুলকে বলেছে, বড় বড় সাহাবারাই বলেছে, হে আল্লাহ রসুল, আবু বকর বলেছে, ওমর বলেছে, উসমান বলেছে, কতবার কত জায়গায় বলেছে, এটা বলে হিসাব করার কায়দা নাই। হে আল্লাহ রসুল, আমার বাপ মা আপনার উপরে কুরবান হয়ে যায়, আপনি এই কথাটা বলেন। অনেক সাহাবা বলেছে এভাবে। আমি উম্মুল ফদলের কথাই বলতেছি। তিনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বাপ মা আপনার উপরে কুরবান হয়ে যায়। আমি একটা স্বপ্নে দেখেছি, আমি স্বপ্নে দেখলাম যে আপনার পবিত্র এই দেহ মুবারকের এক টুকরা গোশত কেটে আমার কোলের পার দেয়া হলো। চিন্তা করছেন? তখন আল্লাহ রসুল ফরমালেন, হে উম্মুল ফদল, অতি শীঘ্রই আমার বেটি ফাতেমার গৃহে একজন পুত্র সন্তান আসবে, সেই পুত্র সন্তান তোমার কোলে লালিত পালিত হবে। বলে সুবহানাল্লাহ। তার নাম হবে হুসাইন। কি নাম হবে? আল্লাহ রসুলের এই শরীরের গোশতের টুকরা হল ইমাম হুসাইন। উম্মুল ফদল যে স্বপ্ন দেখেছে এটা সম্পূর্ণই সত্য। আল্লাহ রসুল যেটা বলেছে যে ওই স্বপ্নটা বাস্তবেই ছিল, কারণ আল্লাহ রসুলের শরীরের টুকরা ছিল ইমাম হুসাইন। একটা জায়গায় আসছে, আল্লাহ রসুল বলতেছেন, এই হাসান হুসাইন পাঁচজন চারজন যে আমার শরীরের রক্ত, তারা শরীরের রক্ত, আমার শরীরের অংশ, আমার শরীরের গোশত। এইভাবে আল্লাহ রসুল বলেছে। আল্লাহ রসুল বলেছে আলী, মা ফাতেমা, হাসান হুসাইন আমার শরীরের রক্ত। এইভাবে বলেছে আল্লাহ রসুল যে এরা হলো আমার শরীরের অংশ, আমার শরীরের রক্ত, আমার শরীরের একটা টুকরা। এইভাবে কোন বর্ণনা করেছে। দেখেন আল্লাহ রসুল বলতেছে এরা শরীরের অংশ আমার, শরীরের টুকরা আমার, শরীরের রক্ত আমার। এদেরকে কিভাবেই না কষ্ট দেওয়া হয়েছে, নির্মম ভাবে আঘাতের পর আঘাত করা হয়েছে। এই হাদিস গুলা কি তারা শোনে নাই? শুনছে কিনা? বলে তাদের আঘাত দিলে আল্লাহ রসুল কষ্ট পায় কিনা? পায় না। যেহেতু আল্লাহ রসুল বলতেছে এরা হলো আমার শরীরের অংশ বা টুকরা, এদের রক্ত আমার রক্ত, এদের রক্ত আমার রক্ত। যদি তাহাদের রক্ত যদি আল্লাহ রসুলের রক্ত হয়, তাদের আঘাত দিলে তো আল্লাহ রসুল কষ্ট পায় না। আল্লাহ রসুল কষ্ট পায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট পায়, আঘাত পায়। সেই পবিত্র মানবদেরকে, নূরের টুকরাদেরকে, এক একজনকে এক এক জায়গায় নির্মম ভাবে তাদেরকে শহীদ করা হলো। মওলা আলী আলাইহিস সালামকে কুফার মসজিদে নামাজরত অবস্থায়, ফজরের নামাজরত অবস্থায় তাকে রমজান মাসে তাকে নির্মম ভাবে তরবারির আঘাত দিয়ে তাকে শহীদ করা হলো। 19 রমজান শাহাদাত বরণ করলেন। এইভাবে করে মা ফাতেমা সালামুল্লাহি আলাইহা তিনি তার শরীরের পার, তার এই ঘরের দরজা পড়ে গেল। একজন ব্যক্তি এসে ঘরের দরজার পর লাথি মারলেন। ঘরের দরজা তারা বুকের পার করে, এই বুকের হাড় গুলো তারা ভেঙে গেল, বুকের পাঁজর ভেঙে গেল। তারা অসুস্থ অবস্থায় 6 মাস বিছানায় থেকে কাঁদতে কাঁদতে তিনি 6 মাস পরে তিনি শাহাদাত বরণ করলেন। দেখেন আল্লাহ রসুলের রক্তকে কিভাবে কষ্ট দেওয়া হচ্ছে, খেয়াল করেন। আল্লাহ রসুল বলেছে এরা হলো আমার দেহের টুকরা, এরা হলো আমার দেহের অংশ,
এরা হলো আমার রক্ত, এদেরকে কিভাবে কষ্ট দেওয়া হচ্ছে। এরপরে দেখুন ইমাম হাসান আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে বিষ প্রয়োগের মাধ্যমে এমন কৌশল করে তাকে রাতের বেলায় বিষ খাওয়ানোর মাধ্যমে এক রেওয়াতে আসে ইমাম হাসান আলাইহিস সালামের বিষ প্রয়োগের খাতিরে তার কলিজা 70টা টুকরা হয়েছিল, শরীরের ভিতরে 70টা টুকরা হয়েছিল। তিনি যখন বমি করতেছিল, বমির সাথে সাথে একাত্ম করে গোস্তের টুকরা এবং কলিজার টুকরা বের হচ্ছিল এই শরীরের ভিতর থেকে। এমন রক্ত তাকে খাওয়া এবং বিষ তাকে খাওয়ানো হয়েছিল। রাতের অন্ধকারে উট চালের মাধ্যমে তাকে বিষ খাওয়া তাকে শেষ করে দেওয়া হলো। তারপরে ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম তারা প্রকাশ্য দিবালোকে 10ই মুহররমের দিনে ভোর দুপুর বেলা তাকে নির্মম ভাবে আঘাত করে রক্তে রক্তাক্ত করে তাকে তীর মারতে মারতে ঝাঁঝরা করে দেওয়া হলো তার শরীর। বর্ষার আঘাতে আঘাত চুরমার করে দেওয়া হলো তার শরীর। এভাবে তীর মারতে মারতে এমন কোন জায়গায় না ইমাম হুসাইনের শরীরে তীর লাগছিল না, তীর লাগতে লাগতে তীর লাগানোর জায়গা ছিল না। এমন ভাবে তাকে আঘাত করতে করে তাকে শেষ করে দেওয়া হলো। দেখেন ইমাম হুসাইনকে শুধু তীর মারেই ক্ষান্ত হন নাই, তাকে এই পবিত্র দেহ থেকে তাকে মাথাটাও কেটে নিয়ে গেল মালাউনের বাচ্চারা, এই ইয়েজিদের বাচ্চারা তারা শরীর থেকে মাথাটা আলাদা করে নেওয়া হলো। মাথা নিয়েই কি তারা ক্ষান্ত হলো? মাথা নিয়ে তারা ক্ষান্ত হয় নাই, তাদের স্বাদে মেঘে নাই। এরপরে তাকে এই কাজটাও করা হলো। 12 জোড়া ঘোড়া, তরতাজা 12 পাখি ঘোড়া তার শরীরের উপর দিয়ে চালাই দেওয়া হলো। সেই তার শরীরের উপর দিয়ে ঘোড়া দৌড়ে পায়ে দৌড় দিয়ে দিয়ে যাচ্ছে, যেখানে লাগছে মানে শরীরের ভিতর থেকে গোস্তের টুকরা ছুটে ছুটে পড়তেছে। এমন অবস্থায় কিন্তু তাদের দেখার কেউ নাই, দেখার কেউ। এত বড় বড় ঘোড়া যদি একটা মানুষের শরীরের উপর দিকে লাফায় লাফায় যায়, লাফ পারতে পারতে যায়, আঘাতের উপর আঘাত করে তার কি দেহ থেকে শরীর মাথা আলাদা করা হলো। তারপরে দেখেন আবার ঘোড়া চালিয়ে দিয়েছে পবিত্র দেহ মোবারকের উপর দিয়ে, পবিত্র দেহ মোবারকের ঘোড়া চালিয়ে দেওয়া হচ্ছে। যে রাসূল এই দুনিয়ার বুকে নামাজ কায়েম করলেন, রোজা কায়েম করলেন, হজ কায়েম করলেন, যাকাত কায়েম করলেন, নামাজ আনলেন, রোজা আনলেন, কোরআন আনলেন, হাদিস আনলেন, যাকাত আনলেন, এত ইবাদত বন্দেগী আনলেন, তার বংশধররা কিভাবে নির্যাতন মানুষে করেছে? কারা করেছে? কারা করেছে? এক ধরনের নামধারী মুসলমানরা আল্লাহ রাসূলের বংশধরদের নির্মমভাবে নির্যাতন করেছে। যে রাসূলের নামাজ পড়ি, যে রাসূলের রোজা রাখি, যে রাসূল কোরআন নিয়ে আসে, আর সে আজব আল্লাহ তাআলা কোরআন দিয়েছে, সেই রাসূলের কোরআন পড়ি, সেই রাসূলের আপনার কি পড়ি, আপনার আমরা হাদিস পড়ি, সেই রাসূলের আহলে বাইতকে কিভাবে নির্যাতন করা হচ্ছে, কিভাবে নির্যাতন করা হলো। রাসূলের মানি রাসূলের আহলে বাইতকে আমরা কি আঘাত করি, আমাদের কি ইবাদত হবে? যে রাসূলের নামাজ পড়তেছি, সেই রাসূলের আহলে বাইতের উপর আমরা নির্যাতন করতেছি, আমাদের কি মানুষ বলা যায়? কারবালার ময়দানে ইয়াজিদের যে সেনাপতি ছিল ওমর ইবনে সাদ, ওমর ইবনে সাদ বলতেছে তাড়াতাড়ি ইমাম হোসেনের গলা কাটো, আমরা যে আসরের নামাজ পড়ব। আরে নামাজ, হায় রে নামাজ রে, নামাজের গলা কাটে ফেলতেছিস, ওই নামাজের কথা বলতেছি, আমরা যেই আসরের নামাজ আদায় করব। আমরা নামাজের ভিতরে দরুদে ইব্রাহিমা পড়ি, সেই দরুদে ইব্রাহিমের ভিতরে বলা হচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ, আল্লাহ রহমতে বরকত প্রেরণ করে মুহাম্মদ ও মুহাম্মাদের বংশধরদের নামাজের ভিতরে পড়তেছি। এবং নামাজের ভিতরে বলি আল্লাহ রহমত ও বরকত প্রেরণ করে মুহাম্মদ মুহাম্মাদের বংশধরের উপরে, এবং নামাজের পরে ইমাম হোসেনের গলা কাটি। তাই হলো না? ভুল বলছি? নামাজের ভিতরে বলতেছে আল্লাহ ইমাম হাসান, ইমাম হুসাইন,
তার বংশদের উপরে আল্লাহ রহমত বরকত প্রেরণ করো। নামাজের ভিতরে বলতেছি, কি বলতেছি? নামাজের ভিতরে কি বলতেছি? আল্লাহ ইমাম হুসাইনের উপরে রহমত প্রেরণ করো। কি? আল্লাহ ইমাম হাসানের উপরে রহমত প্রেরণ করো, আলী আসগরের উপরে রহমত প্রেরণ করো, আলী আকবরের উপরে রহমত প্রেরণ করো। নামাজ ভিতরে বলতেছি আল্লাহ রহমত প্রেরণ করো, নামাজের পরে গিয়ে তাদের গলার মধ্যে ছুরি চালাইতেছি। এই পবিত্র দেহ থেকে মাথা আলাদা কাটা করা হলো। নামাজের ভিতরে বলতেছি রহমত দিয়ে দিলাম ইমাম হাসানের উপরে, ইমাম হুসাইনের উপরে, আলী আসগরের উপরে, আব্বাস উমরের উপরে, তাদের কথা বলতেছি নামাজের ভিতরে। এই নামাজ পড়ার পরেই আপনার ধারালো ছুরি দিয়ে তার গলার উপরে দিয়ে কি করতেছি? গলা কাটতেছি। তাই করছে কিনা কারবালার মধ্যে? তাই করছে কিনা? কথাটা কি এক চুল পরিমাণ ভুল বলছি? ভুল হয়েছে আমার কথা? দেখুন, যদি আল্লাহ রসুলের মহব্বতে পেতে চান, যদি আল্লাহ রসুলের সাফায়াতে পেতে চান, তাহলে আহলে বাইতের দামানের নিচে আসেন, তাহলে সাফায়াত পেতে পারেন। তাছাড়া সাফায়াত পাবেন কিনা আমি জানি না। কিন্তু আল্লাহ রসুল বলেছে, যারা আমার হাসান হুসেন আমার আহলে বাইতকে মহব্বত করলো, তাদেরকে আমি মহব্বত করি। আল্লাহ রসুল তাদের মহব্বত করে, তাদেরকে না নিয়ে কি আল্লাহ রসুল চলে যাবে ভেস্তে? যাবে? আল্লাহ রসুল আপনাদের মহব্বত করে, মনে করেন আল্লাহ রসুল আপনাদেরকে মহব্বত করে, কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আপনাদেরকে না নিয়ে কি আল্লাহ রসুল ভেস্তে যাবে? না, আপনাদেরকে নিয়েই যাবে, ভেস্তে প্রবেশ করবে। যাই হোক, আমি যতটুকু